নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 465তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 18ই অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্যামপুকুর বাটিতে চিকিৎসার জন্য আগমন করেছেন, সেইখানে অবস্থান করছেন। সেই রকম সময়েরই একটি দিনের প্রসঙ্গ। আমরা সকাল থেকে যা যা হচ্ছে সেগুলির কথা শ্রবণ করেছি, শ্রীরামকৃষ্ণের অমৃত কথা শ্রবণ করেছি। গতকালের অনুষ্ঠানে যতটা আমরা গিয়েছিলাম, যতটা শুনেছিলাম, তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। বৈকাল হইয়াছে, ডাক্তার আসিয়াছেন। ডাক্তার অর্থাৎ শ্রীযুক্ত ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয় এর কথা আমরা পেয়েছি। শ্যামপুকুর বাটিতে যখন শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, তখন ইনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছেন, চিকিৎসা করতে এসেছেন। আমরা এই দিনের যে প্রসঙ্গ অর্থাৎ 18ই অক্টোবর 1885, তাতে দেখেছি, গতকাল সেটি শ্রবণ করেছি আমরা, যে ওই যে কথামৃতকার উপস্থিত রয়েছেন এবং এটি বিজয়া দশমীর প্রসঙ্গ। কথামৃতকার সকাল থেকেই বেলা 8টা থেকে উপস্থিত রয়েছেন এবং সেখানে বিভিন্ন কথার মধ্য দিয়ে, কথা প্রসঙ্গে ডাক্তার সরকারের কথা এসেছে। ডাক্তার সরকারের কীরকম মনোভাব, শ্রীরামকৃষ্ণ কি চান, মাস্টারমশাই ডাক্তার সরকারের সঙ্গে কি কথা বলেছেন, তাকে আর কি বলা প্রয়োজন, এইসব আমরা শুনেছি। কি বলা প্রয়োজন? ঠাকুর ওই অবতার তত্ত্ব, এইটি ডাক্তার কতটা মানেন, তার এটা শোনা প্রয়োজন, জানা প্রয়োজন, এই ধরনের কথা বলেছেন ডাক্তারেরই কল্যাণ কামনায়। এমনিতে ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করেন, আসবেনও, এক্ষুনি আমরা দেখব, কিন্তু শ্রীরামকৃষ্ণ ডাক্তারের আধ্যাত্মিক কল্যাণের জন্য বিশেষভাবে ভাবিত থাকেন। তো এখানে মাস্টারমশাই কথামৃতকার লিখছেন, বৈকাল হইয়াছে, ডাক্তার আসিয়াছেন। অমৃত বন্ধনীর মধ্যে লিখেছেন ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন। নরেন্দ্রাদি ভক্তেরাও উপস্থিত আছেন। ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন, জিজ্ঞাসা করিতেছেন, তোমার কি ধ্যান হয়? আর বলিতেছেন, ধ্যানের অবস্থা কিরকম জানো? মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন। তাহলে ডাক্তারবাবুর পুত্র শ্রীযুক্ত অমৃতের সঙ্গে তিনি কথা বললেন এবং জিজ্ঞাসা করলেন যে ধ্যান হয় কি না। তারপর ধ্যানের অবস্থা ওটি বললেন যে মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়। কি সুন্দর উদাহরণ, আমাদের পরম্পরার মধ্যে এটি আছে। তৈলধারা দেখতে সুন্দর লাগে। জলধারা বললে কি অসুবিধা ছিল? জলধারার মধ্যে তবু কিছু বিক্ষেপ দেখতে পাওয়া যায়, দুই একটা জলকণা এদিক ওদিক ছিটকে মিটকে যাচ্ছে যখন একটা পাত্র থেকে আরেকটা পাত্রে কেউ জল ঢালছেন। কিন্তু তেলের ধর্মই এরকম যে সে অনেকটা নিরবচ্ছিন্নভাবে পড়তে পারে, দেখতে সুন্দর লাগে, যে কোনো বিক্ষেপ নেই, কোনো ডিস্ট্র্যাকশন নেই, কোনো ডিভিয়েশন নেই। সেরকমভাবে তেল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পড়ছে, লোকে বলেও তো যে কি সুন্দর দেখো তেলটা পড়ছে। সেইরকমভাবে নিরবচ্ছিন্ন ধারায় তাকে স্মরণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, মনটি হয়ে যায় তৈল ধারার ন্যায়, এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না।
তার মানে মনটি ঈশ্বরের দিকেই অগ্রসর হচ্ছে তৈলধারার ন্যায়। কি সুন্দর উদাহরণ, সেটি শ্রীযুক্ত অমৃতকে শ্রীরামকৃষ্ণ বললেন। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: তোমার ছেলে অবতার মানে না, তা বেশ, নাই বা মানলে। তোমার ছেলেটি বেশ, তা হবে না। বোম্বাই আমের গাছে কি টোকো আম হয়? তার ঈশ্বরে কেমন বিশ্বাস? যার ঈশ্বরে মন, সেই তো মানুষ। মানুষ আর মান হুঁশ। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মান হুঁশ। তা অবতার মানে না, তাতে দোষ কি? এটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন তার মধ্যে রয়েছে যে ডাক্তার সরকারের প্রশংসা করলেন যে তোমার ছেলে তো খুব ভালো, আর বললেন যে ঈশ্বরে বিশ্বাস, যার ঈশ্বরে মন, বলছেন যার ঈশ্বরে মন সেই তো মানুষ। এই মানুষ জন্ম তিনি বলছেন যে ঈশ্বর দর্শনই তার উদ্দেশ্য, ঈশ্বর লাভই মানুষ জন্মের উদ্দেশ্য। আরেকটি দিক দিয়েও শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এটি তার স্বকীয় বিশেষত্ব। মানুষ শব্দটিকে নিয়ে ওইভাবে তিনি বিভক্ত করেছেন তার মৌলিক শৈলীতে। বলছেন মানুষ আর মান হুঁশ, যার হুঁশ আছে, চৈতন্য আছে, এইরকম ভাবে বলে চলছেন। তাহলে মান হুঁশ, মানুষ মানে মান হুঁশ, এই মান আছে, হুঁশ আছে। তো হুঁশটা কিসের? সেই হুঁশটা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে আনছেন, একেবারে সুনির্দিষ্ট প্রসঙ্গ, ভারী সুন্দর ভঙ্গিতে উপস্থাপিত। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মান হুঁশ। তাহলে তার মান আছে আর হুঁশ আছে। মান মানে তার একটা ভ্যালু আছে, এই অর্থে আর কি। আমরা বলি যে একটা মানি ব্যক্তি, যে তার একটা মান। এই মানটা কিসের জন্য? অন্য কিছুর কারণে নয়, ওই হুঁশ আছে, তাই জন্যই তার মান আছে। এই দুটো মিলে মান হুঁশ। কি অপূর্ব একটা সমন্বয়, অপূর্ব একটা উচ্চারণ, অপূর্ব একটা আবিষ্কার, যেন যে আবিষ্কার করে যেন ধরে দেওয়া হচ্ছে, এরকম একটা ভঙ্গি। তো শ্রীরামকৃষ্ণ যেন মানব জাতির হয়ে এই আবিষ্কারটা করছেন যে মানুষ শব্দটার মধ্যে এটা রয়েছে মান এবং হুঁশ। আর এই হুঁশ, মেক নো মিস্টেক, ভুল করো না, এই হুঁশ মানে ওই নিত্য বস্তু সম্পর্কে জ্ঞান আর অনিত্য বস্তুতে অনাগ্রহ। তো বলছেন যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মান হুঁশ। এই ঈশ্বর সত্য আর অন্য সব অনিত্য মানে সেগুলোতে তার আর আগ্রহ নেই, সেই মান হুঁশ। এরকমভাবে ডাক্তার সরকারের সঙ্গে কথায় কথায় এই অমৃতময় চিত্র নির্মাণ করছেন শ্রীরামকৃষ্ণ, যে মানুষ একেই বলে। মানুষ সম্পর্কে ডাক্তার সরকার তো কত রকমই জানেন, বায়োলজিক্যালি জানেন, জীববিদ্যার দিক থেকে জানেন, সেই জানার তো বিশাল মূল্য। আর অধ্যাত্ম বিদ্যার দিক থেকে, চূড়ান্ত সত্যের দিক থেকে, জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্যের দিক থেকে মানুষ শব্দটিকে সংজ্ঞায়িত করছেন শ্রীরামকৃষ্ণ। আমরা ইংলিশে বলি ডিফাইন করছেন শ্রীরামকৃষ্ণ, বাংলাটিও বেশ ভালো, সংজ্ঞায়িত করছেন। আবার একটু শ্রীরামকৃষ্ণ যেখানে মান হুঁশ শব্দটিকে নিয়ে নানান দিক থেকে আলো ফেলেছেন, সংজ্ঞায়িত শব্দটির তো মানে আছে যে সংজ্ঞা প্রদান করছেন, আবার অন্য দিক থেকে ভাবতে গেলে সংজ্ঞা আনছেনও বটে, মানুষের মধ্যে সংজ্ঞা আনছেন। এমনিতে তো সংজ্ঞা কত রকম ভাবে, কেউ জলের ছিটে দিল তো জ্ঞান এসে গেল আমরা বলি, আর এখানে অমৃত কথার বর্ষণ হচ্ছে এবং সংজ্ঞা লাভ করছে, ভেতরের মনুষ্যত্ব আবিষ্কার করছে যে মানুষ মানে আসলে মান হুঁশ। কে কার চিকিৎসা করছেন? ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করবার জন্য এসেছেন, তিনি আমাদের প্রণম্য ব্যক্তি। কিন্তু আমরা দেখছি যে এই ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণ যা উচ্চারণ করছেন, তার মধ্যে ডাক্তার সরকারের এবং ভবিষ্যতের অগণিত মানুষের অন্তরের ব্যাধি বলি, অসুখ বলি, সীমাবদ্ধতা বলি, তার অপূর্ব ব্যবস্থাপত্র, অপূর্ব চিকিৎসার উপাদান রয়েছে থরে থরে। তো শ্রীরামকৃষ্ণ এই বললেন মানুষ বলে, বললেন যে ডাক্তারবাবুর ছেলের সম্পর্কে যে তা অবতার মানে না, তাতে দোষ কি বলে বলছেন,
ঈশ্বর আর এসব জীবজগৎ তাঁর ঐশ্বর্য, এ মানলেই হলো যেমন বড় মানুষ আর তার বাগান। তা বললেন যে ঈশ্বর আর এসব জীবজগৎ তাঁর ঐশ্বর্য, এ মানলেই হলো যেমন বড় মানুষ আর তার বাগান। তো এটি যে বলছেন এ মানলেই হলো, মানে এটিকে বলা হচ্ছে আমাদের শাস্ত্রে আস্তিক্য বুদ্ধি। আস্তিক্য বুদ্ধি বাংলায় বলি আমরা। তার মানে হচ্ছে যে কেউ একজন আছেন সেটাকে একটা সেই গল্পের মতো করে, একটা জগৎ বহির্ভূত একেবারে একটা কেমন ধারা জিনিস, যে অলক্ষ্যে একজন আছেন তুমি বুঝতে পারছো না, এরকম ভাবে বলা নয়। কিন্তু তার ইচ্ছেতেই জগৎ চলে এবং তুমি তার সঙ্গে যুক্তই আছো, একটু শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। অর্থাৎ তোমাকে ছাড়িয়ে, জগৎকে ছাড়িয়ে একেবারে অন্তরালে কিছুতেই পাওয়া যাবে না, এরকম গল্প কথার মতো করে বলা হচ্ছে না। কিন্তু একজন আছেন, তিনি খুব কাছেই, তার সঙ্গে যোগাযোগ করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, আলাপ করা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই মেঘের ওপারে তিনি, এরকম যখন কেউ ভাবে তখন সেটা অজ্ঞান। যখন কেউ বলে হোথা হোথা, আর যখন বলে হেথা হেথা, তখনই সেটা জ্ঞান। এই যে ঈশ্বর হেথা হেথা, জগৎ কারণ হেথা হেথা, এটি শ্রীরামকৃষ্ণ বলে থাকেন। এবং কেউ একজন আছেন, তাকে তুমি নিরাকার সাকার বিভিন্ন রূপ কিছু না কিছু দিয়ে তুমি অবলম্বন করে তুমি বোঝবার চেষ্টা করছো, বা যা পেয়েছো সেটা ব্যক্ত করবার চেষ্টা করছো, চমৎকার। কিন্তু একজন কেউ আছেন, এইটিকেই বলা হচ্ছে আস্তিক্য বুদ্ধি। আস্তি, যে একজন আছেন, এই বুদ্ধি। তো এইটি ডাক্তারবাবুর ছেলের সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই উক্তি যে ঈশ্বর আর এসব জীবজগৎ তাঁর ঐশ্বর্য। ঐশ্বর্য মানে আমাদের ওরকম যে ওইরকম নয় যে এর বিনিময়ে কিছু পাওয়া যাবে। আমাদের ঐশ্বর্য মানে তার ভ্যালু সাধারণত বলি, আর বলি যে ভ্যালুয়েশন কত, এখন এই বছরে এই মুহূর্তে ভ্যালুয়েশন কত, সেরকমভাবে নয়। ঐশ্বর্য মানে এই বৈচিত্র্য, সেই দিক দিয়ে ঐশ্বর্য। তো বৈচিত্র্য আবার ঐশ্বর্য হলো কি করে? এমনিতে হচ্ছে যে হ্যাঁ, ঐশ্বর্য বলতে যে সোনাদানা আছে, হিরে জহরত আছে, আরও কত মূল্যবান বস্তু আছে, সবই তো ঈশ্বরের অধীন। তখন কেউ যদি বলে যে বিষ ফল আছে, কাঁটা গাছ আছে, ভয়ঙ্কর জন্তু আছে, তাহলে ঐশ্বর্যটা হচ্ছে ওই ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ভ্যারাইটি অফ ক্রিয়েশন, যে বৈচিত্র্য। কেউ যদি বলে যে ও উনি একজন গিফটেড আর্টিস্ট, কত রঙের একটা সমারোহে এঁকেছেন, এবং এক একটা আছে ছবি ওনার, সেখানে একটা রং হালকা করে একটু টেনে দিয়েছেন, তাতেই পুরো ছবির মানে বদলে গেছে। এমন নয় যে প্রত্যেকটা ছবিতেই 10,000 রঙের সমাহার, কিন্তু ওই কত রকম যে ওর স্টকে আছে, এই কম্বিনেশনটা জানলে আগে দেখিনি, আর ওটা না পুরো ছবির মানে বদলে দিয়েছে। গিফটেড আর্টিস্ট, আরে বাবা, গিফটেড তার মানে সম্পদশালী। সুরকার তিনি, ও এ দেশওয়ালি বিদেশি ক্লাসিক্যাল কত রকমের সুর যে ওর সংগ্রহে আছে। এখন সেই সুর দিয়ে উনি একটা কমিক সিচুয়েশনও তৈরি করতে পারেন, একটা ভাবঘন পরিবেশ তৈরি করতে পারেন, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেন, নানান রকম করতে পারেন। তো লোকে বলবে ওরে বাবা, ওর কথা বলছো, বিশাল মিউজিশিয়ান তুমি, কত রকমের যে ওর মধ্যে ভ্যারাইটি পাবে। এই ভ্যারাইটি থেকে হচ্ছে যে সম্পদ, মনিটারি টার্মসে নয়। তো এইখানে ঈশ্বরের জগতে কত রকমের বৈচিত্র্য, সেইখান থেকে ঈশ্বর আর এসব জীবজগৎ তাঁর ঐশ্বর্য। তাঁর মানে একজন কেউ আছেন, পুনরায় আমরা স্মরণ করছি, একজন কেউ আছেন মানে নেপথ্য থেকে তিনি খুব নজর রেখেছেন, আর একেবারে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে আছেন, পাপ পুণ্যের বিচার করছেন, এইভাবে কেন ভাবছ? একজন আছেন এবং তিনি তোমার খুব কাছের, আর তাঁর কাছে যাওয়ার যে ব্যাপার স্যাপার, সেটা নিয়েই ধর্ম এবং ধর্মজীবন। তো ঈশ্বর আর এসব জীব জগৎ তাঁর ঐশ্বর্য, এ মানলেই হলো যেমন বড় মানুষ আর তার বাগান। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, এরকম আছে 10 অবতার, 24 অবতার, আবার অসংখ্য অবতার। যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ, সেখানেই অবতার, তাই তো আমার মত। এই অবতার তত্ত্বে তিনি নিয়ে আসছেন যে ঈশ্বর অবতীর্ণ হন, সচ্চিদানন্দ বলো, ঈশ্বর রূপে আবির্ভূত, যেভাবেই বলো না কেন, এই জগৎ কারণ যিনি, তিনি মানুষের দেহে অবতীর্ণ হন। এই কি চমৎকার একটা ব্যাপার! সেইটাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে এতে মানুষের কত ভালো লাগার কথা বলো দেখি। যে ধর্মের কথাগুলো বইপত্রে লেখা আছে, কিছুটা পড়েছে কিছুটা পড়েনি, যেটা পড়েছে সেটা কিছুটা বিশ্বাস করে কিছুটা বিশ্বাস করে না,
যেটা বিশ্বাস করে তার কিছুটা সত্যি সত্যিই বোঝে, কিছুটা অন্যের কথা শুনে গ্রহণ করেছে, এই রকম যে একটা অবস্থা, তার মধ্যে তিনি যখন আবির্ভূত হচ্ছেন কোনো সময়ে পৃথিবীতে, তখন কি আনন্দের বলো দেখি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এবার কতজন অবতার, তো অবতার অসংখ্য, শাস্ত্রে বলা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম আছে 10 অবতার, মানে কেউ কেউ বলেন 24 অবতার, অন্য কেউ কেউ বলেন আবার অসংখ্য অবতার, যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ সেখানেই অবতার, তাই তো আমার মত। বলে বলছেন আর এক আছে, যা কিছু দেখছো এসব তিনিই হয়েছেন। যেমন বেল, বিচি খোলা শাঁস 3 জড়িয়ে এক, যার নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। তার মধ্যে যার নিত্য তাঁরই লীলা এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। যার নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না, নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না, লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নিত্যে পৌঁছানো যায়। কি সুন্দর করে এই সবগুলো দিচ্ছেন তিনি, বলছেন ডাক্তার সরকারের কাছে। প্রসঙ্গত আমরা স্মরণে রাখি যে ডক্টর মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করেছেন, শ্রীরামকৃষ্ণের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছেন, এবং শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তাদের মধ্যে লেখাপড়ার দিক থেকে দেখতে গেলে খুব কৃতবিদ্য মানুষ যারা, তাদের অন্যতম ডক্টর মহেন্দ্রলাল সরকার। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া যেরকমভাবে বুঝি, সেইখান থেকে একেবারে টপ ক্লাস মানুষ, বিভিন্ন পরীক্ষায় উচ্চ বা উচ্চতম স্থান অধিকার করা মানুষ ডক্টর মহেন্দ্রলাল সরকার। এবং তার কাছে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, কি একটা অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণ যার স্কুল কলেজও বলার জো নেই, গ্রামের পাঠশালা সেখানকার পড়াশোনায় তিনি সম্পূর্ণ করতে চাননি, করেননি, সেই তিনি ভেতরের একটা অবস্থার থেকে যখন কথা বলছেন, তখন ডক্টর মহেন্দ্রলাল সরকার মাঝে মাঝেই তর্ক করছেন, আমরা ভালো অর্থেই বলছি, আর ঘন ঘন মেনে নিচ্ছেন শ্রীরামকৃষ্ণের কথার অদ্ভুত যুক্তিযুক্ততা, তার মধ্যে যে সূক্ষ্ম ইঙ্গিত নির্দেশ থাকে সেইগুলো, আবার তার অদ্ভুত মানসিকতা, তার অসামান্য রসবোধ, এইসব মিলে ডাক্তার সরকার সানন্দ বিস্ময়ে এক এক সময় স্তম্ভিত হয়ে যাচ্ছেন। এইসব মিলিয়ে মিশিয়ে ডক্টর মহেন্দ্রলাল সরকার এবং শ্রীরামকৃষ্ণের বিনিময়ের প্রসঙ্গ কথামৃতের মধ্যে আমরা পাই। তো এইখানে শ্রীরামকৃষ্ণ এরকম বলে চললেন যে আর এক আছে, যা কিছু দেখছো এসব তিনি হয়েছেন। যেমন বেল, বিচি খোলা শাঁস 3 জড়িয়ে এক, অর্থাৎ এই যা নিত্য এবং লীলা, এই যে বলবেন, তাহলে এই জগৎ সংসার আর সেই এক সচ্চিদানন্দ, সবটাই নিতে হয়। যে বললেন যার নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না। তাহলে সেই অ্যাবসলিউট বা সেই পরমাত্মা, সেই ব্রহ্ম, তাকে যদি তুমি বাদ দাও তাহলে লীলা বুঝতে পারবে না। আবার তাহলে কি নিত্যই আসল, লীলাটা শুধু কিসের জন্য? তাহলে ওই যারা ভক্তি মার্গী তাদের জন্য না। বললেন লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নিত্যে পৌঁছানো যায়। এটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিয়েছেন যে ফলের যে খোসা, যদি বলে যে খোসাটা কোনো কাজের কথা নয়, ভেতরেরটাই আসল, বলে খোসাটা যদি না থাকতো তাহলে ভেতরেরটা তৈরি হতো। অর্থাৎ বলছেন কেউ যদি যে কোনো রকমভাবে খোসাটাকে খামচে খামচে খুঁটে খুঁটে তুলে দেয়, তাহলে ফলটা ঠিকমতো বৃদ্ধি হবে। তো সেই জন্যে ওই নিত্য এবং লীলা কোনোটাকেই আলাদাভাবে বড় ছোট এরকম করতে যেও না। এখানে বললেন যে লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নিত্যে পৌঁছানো যায়, লীলার ওইটা ভূমিকা। তারপর বলছেন অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। নেতি নেতি করে ধ্যান যোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে, কিন্তু কিছু ছাড়বার জো নাই। যেমন বললাম বেল, বললেন যে অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। ডক্টর সরকারকে বলছেন, কিন্তু সমস্ত মানুষের জন্যই এই মহামূল্যবান বাণী থেকে যাচ্ছে। তো বললেন যে লীলা ছাড়িয়ে যেতে পারবে না যতক্ষণ অহং বুদ্ধি আছে, তার মানে যতক্ষণ দেহ বুদ্ধি আছে তখন এই লীলার জগৎকে ছাড়িয়ে যেতে পারবে না। তাহলে মানুষ যে বিচার করে, যে নিত্য অনিত্য বস্তু বিচার বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণও বলেছেন,
তাহলে সেইখান সেটা কি জন্য? সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে ওই নিত্য এবং অনিত্য বস্তু বিচার করতে করতে বৈরাগ্য আসে জগতের আসক্তির প্রতি। এবার সেই বৈরাগ্যটাকে অবলম্বন করে, সেই ভাবটিকে অবলম্বন করে কেউ জ্ঞান পথে এগোতে পারেন, কেউ ভক্তি পথে এগোতে পারেন, কেউ অন্য কোনো নির্দিষ্ট পথে এগোতে পারেন। কিন্তু যদি শুধুই ওই জ্ঞান বিচার করতে থাকেন তারপরে, তখন সেটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে ভক্তিপথে কি হলো? একটুখানি প্রাথমিক বিচারের পর তাহলে কি হলো? প্রাথমিক বিচারের পর যে বৈরাগ্য উৎপন্ন হলো, সেটিকে নিয়ে, সেটিকে সম্বল করে, সেটিকে আনন্দে সঙ্গী করে এইবার তিনি ইষ্টের প্রতি খুব মধুর একটা মনোভাব নিয়ে অগ্রসর হবেন। সেই ইষ্ট তাকে সখা ভাবেন, পিতা ভাবেন, মাতা ভাবেন, যাই ভাবেন না কেন, সন্তান ভাবলেন, তার প্রতি সুমিষ্ট ভাব নিয়ে অগ্রসর হবেন, যেটি আসক্তিপূর্ণ কিন্তু প্রবল আকর্ষণ তার মধ্যে কাজ করছে। এইটা যখন তিনি অগ্রসর হবেন, তখন ধীরে 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 তার মধ্যে জগতের অনিত্যতার বোধ আরো আরো আসতে আরম্ভ করবে ইষ্ট কৃপায়। এই হচ্ছে ভক্তিপথ। সুতরাং তখন ওই যে লীলা ছাড়িয়ে যাবার জোনাই অহং বুদ্ধি যতক্ষণ থাকে, শ্রীরামকৃষ্ণ ওইটাই বলছেন যে ততক্ষণ ওই লীলার চিন্তার মধ্যে থাকবে, ভক্তি পথের মধ্যে থাকবে, যেহেতু তার দেহবোধ রয়েছে। দেহবোধ যখন রয়েছে, তাহলে প্রাথমিক বিচার করে নিয়ে সেই বৈরাগ্য, সেটি নিয়ে সে ভক্তিপথে যাবে। কারণ জ্ঞান পথে যে বিচার, সেইটার সম্পূর্ণ হয় কখন? যখন দেহবোধ উবে যায়, দেহবোধ ইভাপোরেট করে। কিন্তু সেইটা কলিকালে হতে চায় না সহজে। এই জন্যই শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে এটি বলছেন যে কলিকালের পক্ষে হচ্ছে এই ভক্তিযোগ। এবং বললেন যখন যে অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। এই জো নাই শব্দটার উপর জোর আছে তো বুঝতে পারা যাচ্ছে যে ইউ ওয়ন্ট বি এবল টু অ্যাচিভ ইট। জো নাই। আচ্ছা, বলা হলো যে অহং বুদ্ধি যতক্ষণ থাকে, তাহলে অহং বুদ্ধি চলে গেলেই হবে, তাহলে জ্ঞান পথ। কিন্তু এই অহং বুদ্ধি কলিকালের মানুষের যেতে চায় না, যেহেতু অন্নগত প্রাণ। এইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন। এইটা ডাক্তারের বায়োলজির সঙ্গে তফাৎ আছে। ডাক্তার বা ফর দ্যাট ম্যাটার এনিবডি কনসিয়াস অ্যাবাউট বায়োলজি, যে এই কলিকালের মানুষের ডাক্তার যখন চিকিৎসা করছেন, তখন স্থান ভেদে কাল ভেদে চিকিৎসা তফাৎ হয়তো। জ্বর হলে আগেকার দিনে যে ওষুধ হতো, এখনকার দিনে অন্যরকম ওষুধ। শুধু তাই নয়, এখনকার দিনে সমতলে যে ওষুধটা দেওয়া হবে, পাহাড়ি মানুষকে সে ওষুধটা নাও দেওয়া হতে পারে। এদেশে যে ওষুধ বিদেশে সে ওষুধ নাও হতে পারে। গরমের দেশে যে ওষুধ শীতের দেশে সে ওষুধ নাও হতে পারে। না হলে তো বিশ্বজুড়ে একটাই ব্র্যান্ড চলতো, এই যে, বা একটা রকমেরই কম্পোজিশন চলতো। তা এই যে বিভিন্ন যে অবস্থা ভেদে, স্থানকাল পাত্র ভেদে যে ওষুধের তারতম্য হয়ে যাচ্ছে, সেইটা তো ডাক্তার ভালো বুঝতে পারবেন। তো শ্রীরামকৃষ্ণ ওই যে কথাটি বলেন যে কলিকালে মানুষের মানসিক গঠন মনে রাখতে হবে না, মানুষের মানসিকতার শক্তি এবং সীমাবদ্ধতা মনে রাখতে হবে না। সুতরাং সেইখানে সেই ওষুধ মানে আরোগ্য করবার উপাদান। এবং সেখানে আরোগ্য মানে কিসের থেকে? ওই জগৎ ব্যাপারে জড়িয়ে মরিয়ে গিয়ে একটা অস্তিত্বের সংকট তৈরি হয়ে যাচ্ছে, এই অসুখ, সেইখান থেকে মানুষকে মুক্ত করবার, সেখান থেকে মানুষকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য কি দরকার? কলিকালে ভক্তিযোগ। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে বুঝিয়েছেন। এবং সেইখানেই তিনি বলছেন যে অহং বুদ্ধি ওটা যেতে চায় না। অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। নেতি নেতি করে ধ্যান যোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে, কিন্তু কিছু চারবার জো নাই, যেমন বললাম বেল। এই যে বলছেন নেতি নেতি করে ধ্যান যোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে, তার মানে ধ্যানের মধ্য দিয়ে পৌঁছচ্ছেন। তাহলে বাস্তব জগতে, ওই বাস্তব জগতে এলেই মন শাঁসা করে নেমে যাওয়ার উপক্রম করছে, যেহেতু অন্নগত প্রাণ। তাহলে যদি কেউ ভাবেন যে তাহলে বাহ, মনের যদি সেই শক্তি না থাকলো তাহলে সে ভক্তিপথে পারবে। হ্যাঁ, কলিযুগে এই পথটা সহজতর মানে একেবারে অনায়াসে পাওয়া যাবে তা নয়, কিন্তু দুটোর মধ্যে তরতম আছে। ওই যুগ প্রয়োজনে এই যুগের মানুষের পক্ষে হচ্ছে ভক্তিযোগ আরো বেশি প্রশস্ত। সেইখানে বললেন যে ধ্যানযোগের ভেতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে নেতি নেতি করে, অর্থাৎ সমস্ত ব্যাপারে নেতি নেতি, এটি নয় করে সেই অদ্বৈত চিন্তাতে উপনীত হতে পারেন, সেটা ধ্যানযোগের ভেতর দিয়ে।
কিন্তু তার মানে হচ্ছে যে বলাই যেন রইল আর কি, যে বাস্তবের ভূমিতে এসে কিন্তু আবার তুমি আঘাতের সম্মুখীন হবে, তুমি প্রতিহত হয়ে যেতে পারো। তারপরে যেটি বলছেন সেটি আবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে, যে কিন্তু কিছু ছাড়বার জো নাই, যেমন বললাম বেল। এটি আবার একটু অন্যরকম। সেটি হচ্ছে যে যদি তুমি ওই নিত্যতে গিয়ে উপনীত হও, তাহলেও এইখানে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, তিনি বলছেন যে নিত্যতে গিয়ে যদি উপনীত হও তাহলেও ওই যে কিছু ছেড়ে দেবে, লীলাকে ছেড়ে দেবে, দেন ইউ আর মিসিং সামথিং। এইটা কিরকম? এটা হচ্ছে কোথাও কোথাও কথামৃততে এটি বিশিষ্টাদ্বৈত বলে উল্লিখিত হয়েছে, আবার শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানীর ভাব বলে এটিকে উল্লেখ করেছেন। যে নিত্যকে যেমন বোঝা হলো, যার তিনি যদি জগৎ ব্যাপারকে একেবারে নিজের মন থেকে বের করে দিয়ে থাকেন, তাহলে হি অর শি উইল বি মিসিং সামথিং। ওই বেলের উদাহরণ দিচ্ছেন যে সবটা নিলে তবে ওজনে পাওয়া যায়, তেমনি এই যে অস্তিত্বের সত্য, সেটা নিত্য এবং লীলা দুটোকেই নিতে হয়। তাহলে নিত্যে পৌঁছে আবার লীলাকে কি করে গ্রহণ করা যাবে? এক লীলাকে যদি মায়া বলা হয়, না, সেইভাবে নয়। লীলাকে গ্রহণ করতে হবে যে ওটা না হলে ওজনে কম পড়ে যায়। মায়া ইজ আনডিফাইন্ড, তাকে শব্দ দ্বারা প্রকাশ করা যায় না। কিন্তু এখানে হচ্ছে যে লীলা ওই রকম মায়ার অর্থে নয়, অদ্বৈত চিন্তায়, অদ্বৈত উপলব্ধিতে উপনীত হওয়ার পর জগৎ ব্যাপারকে দেখা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ছাদে উপনীত হয়ে তারপরে দেখা যে ছাদ যে বস্তুতে তৈয়ার, সেই ইঁট চুন সুরকিতে সিঁড়িগুলো তৈয়ার। সেই অদ্বৈত বুদ্ধি গায়ে মেখে দ্বৈত জগতের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, এইটি শ্রীরামকৃষ্ণের অসাধারণ মৌলিক বিজ্ঞানের ভাব। এইখানে ডাক্তারবাবুকে ওটা বলছেন যে কিন্তু কিছু ছাড়বার জো নাই, যেমন বললাম বেল। এই যে ছাড়বার জো নাই, এর মধ্যে শ্রীরামকৃষ্ণের হস্তাক্ষর রয়ে গেছে। যে লীলাকে একদম উড়িয়ে দিও না, নিত্যকে খোঁজো, লীলাকে নাও, নিয়ে যে বিলাস, এর মধ্যে অনাসক্তি, বিচার, সংযম, সিদ্ধি সব আছে, কিন্তু এক পেশে ভাব নেই। এইটা শ্রীরামকৃষ্ণের নিজস্বতা। সেইটি ডাক্তারবাবুর কাছে বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা তার গলার অসুখ এবং চিকিৎসার সুবিধা হবে, বায়ু পরিবর্তন, এইসবের জন্য দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে আসা। আর ওগুলো সব দেহের ব্যাপার, কিন্তু মনের দিক থেকে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সে কি শক্তিশালী উচ্চারণ। ডাক্তার শুনে বলছেন, মাসমাসে লিখছেন, ডাক্তার ঠিক কথা। শ্রীরামকৃষ্ণ কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন, ঋষির কথা বলছেন। কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন। যখন সমাধি ভঙ্গ হচ্ছে, একজন জিজ্ঞাসা করলে, তুমি এখন কি দেখছো? কচ বললেন, দেখছি যে জগৎ যেন তাঁতে জোরে রয়েছে, তিনিই পরিপূর্ণ, যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন, এর ভিতর কোনটা ফেলবো কোনটা লব ঠিক করতে পারছি না। তো এরকম শ্রীরামকৃষ্ণ তার অভিজ্ঞতার কথা বলছেন যে দেখছি যে জগৎ যেন তাঁতে জোরে রয়েছে। জোরে রয়েছে মানে তার দ্বারা জারিত হয়ে রয়েছে, তার, আমরা এখনকার দিনে বলি অনেক সময়, তার দ্বারা সম্পৃক্ত হয়ে রয়েছে, স্যাচুরেটেড হয়ে রয়েছে তার দ্বারা। এবং তিনি মানে কে? ওই শ্রীরামকৃষ্ণ ওই ইঙ্গিতটা করছেন। আবার ওই উক্তি বলছেন যে তিনি পরিপূর্ণ, যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন, এর ভিতর কোনটা ফেলবো কোনটা লব ঠিক করতে পারছি না। এমনিতে নির্বিকল্প সমাধির কথা বলছেন, তাহলে কোনটা ফেলবো সেটা তো ঠিক করতে পারার কথা এমনিতে। যে এই যে বৈচিত্র্যপূর্ণ নাম রূপের যে জগৎ, সেটাকে আর গ্রহণ নয়, মায়াতীত অবস্থা। তাহলে সে এই যে ডাইভার্স ওয়ার্ল্ড, ইটস টু বি ডান অ্যাওয়ে উইথ, না। তিনি বলছেন যে এর ভিতর কোনটা ফেলবো কোনটা লব ঠিক করতে পারছি না। তার মানে নিত্য ও লীলা দুটিকেই গ্রহণ করে যে অপূর্ব আধ্যাত্মিক বিলাস, সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর ডাক্তারবাবুকে বলছেন তিনি, কি জানো, নিত্য আর লীলা দর্শন করে দাস ভাবে থাকা। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎ করেছিলেন, তারপরে দাস ভাবে ভক্তের ভাবে ছিলেন। তো বললেন নিত্য আর লীলা দর্শন করে দাস ভাবে থাকা। নিত্য দর্শন, এটি একটি অদ্ভুত উচ্চারণ শ্রীরামকৃষ্ণের। নিত্য মানেই যিনি নিরাকার,
এই ভারতবর্ষের অত্যন্ত পরিচিত ভাবনা তথা উপলব্ধি একরকম, যে নিরাকার অদ্বৈত চৈতন্য, তাকেই নিত্য বলা হচ্ছে, যে তার আর কোনো পরিবর্তন নেই, যখন কিনা নিত্য আর লীলা এটি বলা হচ্ছে। তো নিত্য আর লীলা মানে ওই অর্থে বোঝানো হচ্ছে যে ব্রহ্ম আর জীব জগৎ, এখন ব্রহ্ম নিরাকার, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি জানো, নিত্য আর লীলা দর্শন করে। তাহলে নিত্যকেও দর্শন করা যাবে, এটা কিরকম, সেটা শ্রীরামকৃষ্ণ বলতেন যে খুব গুচ্ছ কথা। এমনিতে ভাবা যেতে পারে যে দর্শন তার মানে বোধে বোধ, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেভাবে বলেননি, তার থেকে ওপরে যে তার সঙ্গেও সেই সম্পর্ক, যে তিনি একজন কেউ, তাকে ভালোবাসা যায়, তাকে ডাকা যায়, এইভাবে বলেছেন। সেই নিত্যের মধ্যে যেন দ্বৈতের হৃদস্পন্দন আছে শ্রীরামকৃষ্ণের বর্ণনাতে, এবং সেইখানেই আমরা পাচ্ছি নিত্য আর লীলা দর্শন করে দাস ভাবে থাকা। কি চমৎকার, যে তারপরে দাস ভাবে থাকা। দাস ভাবে থাকা মানে ওই দাস ভাব কথাটা কোত্থেকে আসছে, এই ইষ্টের প্রতি দাস ভাব। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটাকে এক লহমায় টেনে দিচ্ছেন নিত্য বস্তুর সঙ্গে, যেন সেই ব্রহ্মের সঙ্গে টেনে দিচ্ছেন। ব্রহ্ম এবং ইষ্ট এক সূত্রে গ্রথিত হয়ে যাচ্ছেন অভেদ রূপে, এবং সেইখানেই দাস ভাবে থাকা। এ এক অপূর্ব মধুর ও মঙ্গলময় আধ্যাত্মিকতা তথা জীবন দর্শন। শ্রীরামকৃষ্ণ বলছেন হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন, তারপর দাস ভাবে ভক্তের ভাবে ছিলেন। বলছেন শ্রী হনুমানের কথা, যে তিনি সাকার নিরাকার দর্শন করেছিলেন। আবারও দর্শন কথাটি এলো, যে সাকার নিরাকার বললেন হনুমানজির প্রসঙ্গে, হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন। ওই সাক্ষাৎকার মানে তো ওই রকমই, যে একদম দর্শন, ফেস টু ফেস। এবার এমনিতে ট্র্যাডিশনাল চিন্তা কিরকম? ট্র্যাডিশনাল চিন্তা হচ্ছে যে নিরাকারে কেউ উপনীত হলেন মানেই ব্যাস, সেইখানে লীন হয়ে রইলেন, তার দ্বৈত ভাব চিরকালের জন্য অন্তর্হিত হলো, দ্বৈত সংস্কার এককালে বরাবরের জন্য দগ্ধ হয়ে গেল। এইভাবে তো ভাবা হয়। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে তারপরেও আছে, দগ্ধ হয়ে যাওয়ার কথা ওই রকমভাবে তিনি বলেননি। আর ভারতবর্ষের যে দর্শন আধ্যাত্মিকতা, তার মধ্যে অনন্ত পরিসর রাখা আছে, যে শেষ সত্যের কথা বলা যায় না, সেটি অনির্বচনীয়। তো সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর কি হয়, যে ওই দাস ভাবে থাকা। তারপরে তখন নিরাকার এবং সাকারের মধ্যে সাযুজ্য, অভেদত্বের স্পর্শ ভেতরে ভেতরে অনুভূত হয়েছে, এবং সেই তাঁর প্রতি দাস ভাব, যে আমার আর অন্য কোনো অভিলাষ নাই, আমার অন্য কোনো কর্ম প্রচেষ্টা নাই, আমার জীবনের অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধু তোমারই পায়ের কাছে পড়ে থাকা। সেই তুমি মানে ইষ্টও বটে, আবার সেই চৈতন্যও বটে, যেন চৈতন্যের দেহের মধ্যে ইষ্টের হৃদস্পন্দন, সেই তাঁরই কাছে পড়ে থাকা, এবং সেটি দাস ভাবে পড়ে থাকা। শ্রীরামকৃষ্ণ সেটিকে বললেন যে হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন, তারপরে দাস ভাবে ভক্তের ভাবে ছিলেন। এইটা যখন বলছেন তখন মাস্টারমশাই নিজের মনে মনে কিছু ভাবছেন। এখানে আবার তিনি মাস্টার নামটি দেননি, এক এক সময় ওটি দিতেন না, মানে ছদ্মনাম, তার উপরে আরেকটু বেশি ছদ্মনাম আরোপ করেছেন। কেন? যেখানে মাস্টার বললে বেশ কিছুটা বোঝাবে, মাস্টারমশাইয়ের প্রতি দৃষ্টি আকৃষ্ট হতে পারে, সেইখানে এটি তিনি বিভিন্ন সময় করেছেন, আমরা আগে অনেকবার দেখেছি। এখানে লিখছেন মণি, এই মণি ছদ্মনামটি ব্যবহার করেছেন। মণি স্বগত, অর্থাৎ নিজের মনে ভাবছেন। কি ভাবছেন? নিত্য লীলা দুই নিতে হবে। জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারও এই মত, কিন্তু ঠাকুর বলেছেন সব ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্য লীলার সাক্ষাৎকার হয় না। ঠিক ত্যাগী, সম্পূর্ণ অনাসক্তি, এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি। অসাধারণ বক্তব্য, এবং
এত পড়াশোনা আছে মাস্টারমশাই, ওগো না মনির, এই হচ্ছে ওনার ভঙ্গি। তাড়াতাড়ি আত্মগোপন করছেন যখন এই ধরনের কথা লিখছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে মনি কতবার লিখেছেন তিনি, আমরা দেখেছি। আবার এখানে লেখাপড়ার জায়গাটি এলো, কিন্তু যেটি বলছেন সেটি হচ্ছে যে জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কারো কারো এই মত, কারো এই মত, এটা লিখছেন। এইবার বলছেন যে কিন্তু ঠাকুর বলেছেন সব ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্য লীলার সাক্ষাৎকার হয় না, অর্থাৎ এই অন্তর জীবন, এটা নাহলে হবে না। শুধু বৌদ্ধিক প্রক্রিয়া নয় যে নিত্য এবং লীলা ফিলসফি করতে 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 ওইটাতে গিয়ে উপনীত হলে এইরকম হবে না যদি না ভেতরের বস্তু তৈরি থাকে। এটা কে বলেছেন, কোন পাশ্চাত্য পণ্ডিত বলেছেন? তা বললেন এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি। এটা মাস্টারমশাই সেদিনকে মনে মনে ভেবেছেন, স্বগত এটি লিখছেন, এবং ওই ডাক্তার সরকার উপস্থিত রয়েছেন, তার সামনে কথা হচ্ছে। প্রসঙ্গত ডাক্তার সরকার বুদ্ধির দিক দিয়ে সবটা বিচার করতে চান, তার চরিত্রের দিক থেকে বা চরিত্রের প্রতি নজর নেই তা আমরা বলবো না, কিন্তু বুদ্ধির দিক দিয়ে বুঝে নিতে চাওয়া, যেটা কিনা বহু শিক্ষিত ব্যক্তির হয়, যে what the personal character has got to do with it whatsoever, যে চরিত্র যেরকমই হোক, যে তিনি সত্যি কথা বলেন না মিথ্যে কথা বলেন, সে যাই হোক না কেন বুদ্ধি দিয়ে ব্যাপারটা বুঝে নেবেন না, ইটস নট গোয়িং টু হ্যাপেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটা ধারণাই হবে না। এইরকমই ভাবে তিনি বলেছেন যে ফটোগ্রাফের কাঁচে কালি মাখানো থাকলে তবে তাতে ছবি তৈরি হয়, তবে তাতে ছাপ পড়ে, সেই রকম ভেতরটা তৈরি হয়ে থাকলে তবে এই সত্যের উপলব্ধি হবে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি কিনা অন্যদিক থেকেও দেখতে গেলে তো একটা সত্যের আভাস পাওয়া যায়। যেমন কাউকে যদি বলা হয় যে তুমি বায়োলজি পড়ো আর তোমাকে প্রত্যেক মাসে আমি 20,000 করে টাকা দেবো কি 50,000 করে টাকা দেবো, তাহলে সে বায়োলজির খুব বড় পণ্ডিত হয়ে উঠতে পারবে কিনা বলা মুশকিল। কারণ লোকে বলবে হ্যাঁ টাকার লোভে হোক যেভাবেই হোক বা তার প্রয়োজন আছে, একটা স্তর পর্যন্ত যেতে পারবে, কিন্তু ওই বিষয়টা সম্পর্কে ভালো মতো জ্ঞান অর্জন করতে চাইলে ওই বিষয়টার প্রতি ভালোবাসা না থাকলে কোনো হয়। এই যা ভালোবাসার প্রসঙ্গটা এলো থেকে, এতক্ষণ তো টাকা, ওর বুদ্ধিবৃত্তি, ওর প্রয়াস এইসব ছিল, তার মধ্যে আবার ভালোবাসা, ওইটা না থাকলে উচ্চতর জায়গায় ওঠা যায় না। এই সেটা ওই রকম একটা যে ওই বিষয়টাকে ভালো লাগছে। তেমনি এখানে হচ্ছে যে চরিত্রের দিক থেকে ওইটা, যে যদি জগৎ ব্যাপার অনিত্যই হয় আর এই ব্যক্তি যদি নিত্য বস্তুর পেছনে ছোটেন, তার মানে জগৎ ব্যাপার অনিত্য এটা যেখানে বলা হয়েছে সেটাকে বুদ্ধি দিয়ে নিয়েছেন কিন্তু ভালোবাসেননি। ভালোবাসলে তো তার জীবনটা সেইভাবে পরিবর্তিত হয়ে যেত। আর ভালো যদি না বাসেন তাহলে ওই 20,000 টাকা দিয়ে বায়োলজি শিখতে বলার মতো করেই ওই শাস্ত্রকে বুদ্ধির 20,000 টাকা দিয়ে ক্যাপচার করতে পারবে না। সেইখানে ভেতরে ভেতরে ওই ভালোবাসা, যার অন্য নাম অনাসক্তি, যার অন্য নাম কামিনী কাঞ্চন ত্যাগ, এইটে না হলে ওটা তুমি অর্জন করতে পারবে না। এইটা শ্রীরামকৃষ্ণের তো অমীয় শিক্ষা। তো মাস্টারমশাই সেইখানটিতে নিয়ে এলেন, ওই যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী প্রদত্ত হচ্ছে ডাক্তার সরকারের প্রতি, সেইখানে বললেন যে নিত্য লীলা 2 নিতে হবে। এটা জার্মান পণ্ডিতরা কেউ কেউ স্বীকার করছেন, কিন্তু তফাৎটা হচ্ছে যে ইনি ত্যাগের কথা বলেন, কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেন, সর্বস্ব ত্যাগের কথা বলেন, না হলে নিত্য লীলার সাক্ষাৎকার হয় না। এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি। কি অপূর্ব মন্তব্য! এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের চরিত্র, শ্রীরামকৃষ্ণের জীবনের উপরেও আলো পড়ে, কারণ তার জীবন এবং তার বাণী তো অভিন্ন। তা তিনি যে কালে এইগুলো বলছেন সেগুলো তো তার জীবনের মধ্যে দিয়েই প্রকাশিত। ফলে তার বাণী জীবন বা তার জীবন বাণী সেটিকে বিশেষভাবে বুঝতে সাহায্য করে মাস্টারমশাইয়ের এরকম কতগুলো অমূল্য রত্নরাজি তুল্য মন্তব্য। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 920 পৃষ্ঠায়। রয়েছি 18 সেপ্টেম্বর 1885-তে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে শ্যামপুকুরে, যেখানে শ্যামপুকুর বাটিতে, যেখানে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়ের আগমন হয়েছে এবং তার সঙ্গে ধর্ম প্রসঙ্গ চলছে। এরপরে আছে যে ডাক্তারবাবু বলতে আরম্ভ করবেন এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে
কীরকম বার্তালাপ হবে, সেখানে গিরিশবাবু রয়েছেন, তিনি কথা বলবেন, একটা খুব সুইট ডিবেটের পরিবেশ তৈরি হবে। সেইটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শ্রবণ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয় উপস্থিত হওয়ার পর ওই বিকেলের দিকে শ্যামপুকুর বাটিতে এই ঘটনা ঘটছে। ডাক্তারের কাছে তার সুপুত্রের প্রশংসা করলেন যে তার ঈশ্বরে বিশ্বাস আছে, এবং ঈশ্বরে বিশ্বাস থাকলেই হলো, এই জগৎ ব্যাপার যে তার ঐশ্বর্য, এতে বিশ্বাস থাকলেই হলো, যদি অবতার নাই মানলো, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন। তারপর বলেছেন অবতার অসংখ্য, কোনো কোনো মতে অবতার অসংখ্য। এই ভারতবর্ষের পরম্পরায় যে কথাটি আছে সেটির উল্লেখ করেছেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলেছেন কচের প্রসঙ্গ, যে তিনি নির্বিকল্প সমাধিতে কি দেখছেন। তার আগে বলেছেন যে ওই নিত্য এবং লীলা দুটিকেই নিতে হবে, যেমন বেলের বিভিন্ন অংশ না নিলে ওজন কম পড়ে যায়। আর বলেছেন নিত্য লীলা দর্শন করে দাস ভাবে থাকা, হনুমানজির সেই ভাবটি ছিল। এই শ্রীরামকৃষ্ণ বলছেন, যেখানে মাস্টারমশাই স্বগতোক্তি করছেন, সেটির উল্লেখ করছেন যে এই ত্যাগ বৈরাগ্যের মধ্য দিয়ে এই দর্শন এবং আধ্যাত্মিকতা, এটি শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যেটি পাশ্চাত্য পণ্ডিতদের সঙ্গে বিশেষ পার্থক্য হয়ে যাচ্ছে। আমরা সেটি ভাবছি, আর ভাবছি যে শ্রীরামকৃষ্ণের এই যে ভাবনা, এর মধ্যে অবশ্য অবশ্য মৌলিকতার স্বাদ রয়েছে, মৌলিকতার আভাস উচ্চারণ রয়েছে, যে মৌলিকতার জায়গাটিকে আমাদের শাস্ত্র পূর্ণ সম্মতি দিয়েছেন, পূর্ণ পরিসর দিয়েছেন, তার জন্যে যে শেষ কথা বলা হয়নি। সত্যের বিভিন্ন রকমের উচ্চারণ হতে পারে, সত্য বস্তু একই কিন্তু বিভিন্ন রকমের উচ্চারণ হতে পারে, এইটি যখন আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, তখন সেটিকে আমরা কখনো এইভাবে নেব না যে সত্যকে একরকমভাবেই সুতরাং ধরতে হবে। কি ওই যে তাদের যার যে নানান রকমের উক্তি হতে পারে, তার যে পণ্ডিতেরা নানান রকম বলে থাকেন, এটি যে শাস্ত্র বলেছেন, এটিকেও বিশেষভাবে ভাবতে হবে। কারণ একং সৎ যেখানে বলা হয়েছে, সেই সত্য বস্তুতে কেউ যতক্ষণ না অবতীর্ণ হচ্ছেন, ততক্ষণ বিভিন্ন মত পথকে তাকে রিকগনাইজ করতে হবে, তাকে সেগুলিকে সম্মান করতে হবে। এবং কোনো একটি পথে যখন তিনি আস্থা রেখে এগোচ্ছেন, তখন সেই পথে মাঝে মাঝে নতুন আলোর ঝলকানি যখন দেখা যায়, তখন সেটিকেও গ্রহণ করতে হবে যে হ্যাঁ, সেটি ওই অর্থে মৌলিক, যে বিভিন্ন যে মতের কথা বলা হচ্ছে, তার মানে নতুন মতও তো সৃষ্টি হতে পারে। তাহলে সেখানে কিছু না কিছু মৌলিকত্ব থাকবে, এবং আমাদের শাস্ত্র মায়ের মতো করে ওই মৌলিকত্বকে শুধু যে স্বীকার করে নিচ্ছে তাই নয়, ওই মৌলিকত্ব সম্ভব এটি যেন শতমুখে ঘোষণা করছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই রকম একটি মৌলিক ভাব রয়েছে, যে ভাবটিকে অবলম্বন করে অগ্রসর হলে তবেই শ্রীরামকৃষ্ণের অনুগমন সার্থক। একেবারে একটা স্ট্রেট জ্যাকেটের মধ্যে যদি তাকে পুরে দেওয়া হয় যে এইভাবে মিলে গেল, তাহলে কিন্তু আমরা একটা যেন কোথায় যেন একটা থেকে যায়। সেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যিনি বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে, কোথায় ছাড়িয়ে গেল, সেইটার যদি সন্ধান কোনো না কোনোভাবে উত্থিত হয়, তাহলে শ্রীরামকৃষ্ণের মৌলিকত্বকে পুরোপুরি ধরা গেল না। এবং শ্রীরামকৃষ্ণের মৌলিকত্বকে না ধরতে পারলে শ্রীরামকৃষ্ণ প্রত্যাদিষ্ট যে ধর্মপদ, সেটিকেও পুরোপুরি কি অবলম্বন করা হলো। এই সব ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণের মৌলিকত্বের সেই অসামান্য ব্যঞ্জনাকে স্মরণ করতে করতে এবং তাঁর শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করতে করতে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি। ওং নিরঞ্জনং নিত্যং অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।